স্ট্রাইকারটা এখানে থাকা অবস্থায় আপনি যেভাবে মার দেন আপনার গুটিগুলো মিস হওয়ার প্রধান কারণ বলি। ধরেন এইখানে গুটিটা আছে আমার, এই জায়গায় গুটি আছে, ধরেন এক্সাম্পল এখানে হুম গুটি আছে। এখন ধরেন আপনি এই জায়গা থেকে কি করবেন, এখন স্ট্রাইকারটা মাঝখানে হোক, হ্যাঁ এইভাবে মাঝখানে হোক। তাহলে আমি যদি একটা সোজা লাইন দিয়ে দেখেন কি অবস্থা হয় এটার। আমি একটা রেক্টেঙ্গেল দেবো, হ্যাঁ এটা জাস্ট থাকুক। ধরেন আমি এটা সোজা লাইন দিচ্ছি, সোজা লাইন বলতে স্ট্রাইকারটা মারলে কোন দিক থেকে কোন দিকে যাবে এটা একটা লাইন টানবো। কালারটা আমি একটু চেঞ্জ করি। আচ্ছা রেড কালারই হলো এটা। ওকে, ধরেন আমি স্ট্রাইকারটা দিয়ে এখানে মারবো এখন। হ্যাঁ, একটু ছোট লাইন করি আমি। আমার এই পজিশন থেকে যদি আমি এই পজিশনে মারি, ধরেন এখান থেকে এখানে আমি স্ট্রাইকার নিলাম, মারলাম। তাহলে এই গুটিটা কোথায় যাবে, যে জায়গায় গুটির যে জায়গায় সেন্টার বরাবর লাগবে, মানে পকেট বরাবর যাচ্ছে। আচ্ছা এটাকে আমি একটু মাঝখানে করি, তাহলে পারফেক্ট হবে। হ্যাঁ, এইভাবে পকেটে যাচ্ছে তাই না? এখন হুম যদি এখন এভাবে মারি আমি, এভাবে পকেটে যাচ্ছে, বাট এই মারটা যদি আমি এখানে না মারি, এখন দেখেন একদম গুটির মাঝ বরাবর মারতেছি আমি স্ট্রাইকার দিয়ে। স্ট্রাইকার যেখানে থাকুক, আমি যদি এখানেও থাকা মারি, এখান থেকে গুটির মাঝ বরাবর মারলে একই রকম দাঁড়ায়। জাস্ট আপনাকে যেটা সেন্টারটা বোঝাচ্ছি যে এখান থেকে আমি মারবো গুটির মাঝ বরাবর, গুটিটা ডাইরেক্ট পকেটে যাচ্ছে। এটা হচ্ছে তাই না? এখন আপনি যদি চিন্তা করেন অন্যভাবে, যে এভাবে মারেন আপনি, আপনি মারেন এভাবে, এই জন্য অল্টার হয়। বাট আমি এখন যদি চিন্তা করি, আমি স্ট্রাইকারটা এই জায়গায় নিব, এই জায়গায় নিব, হ্যাঁ, হুম নেওয়ার পরে আমি এই জায়গাটার গুটিটার ধরেন আমি একটু ঘুরায় মারবো এটাকে, আমি এই জায়গায় মারবো। এখন দেখেন আমি এই জায়গায় যদি মারি, দেখেন আমার পজিশনটা যেখানে যাচ্ছে, এখানে যদি আমি মারি, তার মানে গুটিটা সোজা বরাবর এখান থেকে কোথায় যাবে, এখানে যাবে, তাই না? হুম হুম এখানে যখন যাবে তখন গুটিটা কিন্তু পড়ে যাবে এখানে। বাট এখানেও যদি লাগে, ধরেন আপনি গুটিটা এই জায়গায় আছে এখন, এখানেও যদি লাগে এই দিকে যে পড়বে, দেখেন ডাইরেক্ট পকেটে হচ্ছে না, তখন কিন্তু ঘুরবে না, এখানে লাগলে সাইডগুলোতে বিট থাকে, গুটিটা এদিকে যে পড়বে। হুম আপনার পজিশনগুলো এমনভাবে হয় যে ডাইরেক্ট যেভাবে গুটি থাকে, ধরেন প্রত্যেকটা গুটিকেই আমি কিন্তু সাইডে মারতে পারবো। এখানে গুটি আছে, হুম আপনি স্ট্রাইকার এখানে নিয়ে এভাবে মারেন, সরাসরি এই গুটিটা এখন যেভাবে এভাবে স্ট্রাইকারটা আছে যদি মারেন আপনি, তাহলে গুটিটা এভাবে যায় ডাইরেক্ট পকেটে হচ্ছে। হুম হুম এভাবে ডাইরেক্ট পকেট হলে আবার কিন্তু ঘুরে এখানে চলে আসবে গুটি। এভাবে যদি ডাইরেক্ট পকেট হয়, এই বিটে যদি হয় তাহলে এদিকে যাবে, এইদিকে লাগলে এদিকে চলে যাবে এই গুটিটা। তো এরকম সিচুয়েশনে হয়। বুঝতে এখন পারছি। দেখেন, এই গুটিটাকে দেখেন, ধরেন এখানে গুটি আছে, আমি ডাইরেক্ট না নিয়ে কি করবো, আমি এখানে স্ট্রাইকার নেবো। স্ট্রাইকার নেওয়ার পরে আমি এখন ধরেন আবার আমি অন্যদিকে মারবো, এই জন্য মারলে আমার অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করবো, যে কিভাবে দেখেন আমি এই অ্যাঙ্গেলটাকে এখানে মারবো, এভাবে অ্যাঙ্গেল দিলাম আমি। তাহলে আমার এই গুটিটা কোথায় লাগবে, এখানে লাগবে, পকেটে লাগতেছে না কিন্তু। হুম কিন্তু হুম এখানে লাগলেও গুটি পড়ে যাবে বিটের জন্য, এদিকে গড়ে যাবে। কারণ দেখেন যখন দূরের গুটি মারি তখন এত দূরে লেগেও কিন্তু গুটি পড়ে যায় পকেটে, হুম হুম পড়ে না? হুম হুম এখান থেকে গুটি কিন্তু পকেটে যায়। দ্যাট মিন আমার এখানকার গুটি আমার পকেটে মারতে হবে এমন না, আমি বিটে মারবো আমার নিজের সাইডে, যেভাবে মারবো কাছে স্ট্রাইকার নিয়ে আমি এখানে ধরবো আমার এই বিটে। তার মানে এই গুটিটা এখান থেকে এভাবে বিটে যাবে, তারপরে এদিক থেকে ঘুরে এদিকে যাবে, তখন অল্টার হবে না। কারণ বিটে লাগার সাথে সাথে গুটিটার গতি কমে যাবে, গতি কমে যাওয়ার সাথে সাথে আস্তে করে গড়ে দিক দিয়ে পড়ে যাবে। ইভেন এই দূরের গুটিগুলো এখানে থাকলেও আপনি এই সাইড থেকে যখন মারবেন অ্যাঙ্গেলটা, তখন এইদিকে লেগে এভাবেই যাবে কিন্তু। এই গুটি কিন্তু এখানকার গুটি কিন্তু এখানে মারলে এদিকে লেগে এদিকে কোনোদিনও আসবে না, ওইদিকেই যাবে। তো হুম, এখানকার বুঝতে পারছি। গুটিগুলো এভাবেই যাবে। মানে আপনি কাছের গুটিগুলোকে, এই গুটিগুলোকে যেভাবে মারেন, এই গুটিগুলোর মায়ের আপনার এরকম হয়। আপনি দূর থেকে মারেন, কাছ থেকে মারেন, মায়ের এটা ম্যাটার না। হ্যাঁ, এই গুটিগুলোরও মায়ের আপনার ওইরকম হয়। আপনি এমনভাবে মারেন যে যেন পকেট বরাবর হয়, এভাবে মারেন আপনি, হ্যাঁ? এভাবে মারেন গুটিটাকে, এখন গুটিটা দেখেন ফোর্স চেঞ্জ হয়। যখন আপনি এভাবে মারতেছেন তখন ধরেন এভাবে ফোর্সটা চেঞ্জ হয়। লাগলো আপনার এখান থেকে, দেখেন এভাবে চেঞ্জ হয় ফোর্স। ধরেন এটা এখান থেকে আপনি মেরেছেন গুটিতে, একদম এখানে মেরেছেন। তো হুম এই গুটিটা এই জায়গায় কিন্তু লাগতেছে জোরে। লাগার পরে কি হচ্ছে, এই গুটিটা সরাসরি আবার এইদিকে ঘুরে যাচ্ছে এভাবে গুটির উপর মারলে। তখন এখানে দেখেন সেম কাহিনী ওভাবে হচ্ছে, এখানে মারার পরে এখানে জোরে ফোর্স হয়, সে কিন্তু বিট টাচ না করে বা বিটে এখানে জোরে লেগে এদিকে চলে যাচ্ছে সরাসরি, ধরে এদিকে চলে যাচ্ছে এভাবে। হুম কিন্তু এই হুম ঘুড়িটা যদি আপনি এইখানে না মেরে, ঘুড়িটা যদি আপনি এইখানে স্টাকারটা মারেন, হ্যাঁ এই জায়গায় পজিশনটা গুঠির পিছনে, গুঠির ওপর সরাসরি না মারে যদি আপনি একটু পিছনে স্ট্রাইকার মারেন এই জায়গায়, ধরেন এইভাবে আছে স্ট্রাইকারটা যদি আপনি এই জায়গায় মারেন, এই স্ট্রাইকারটা কিন্তু এই জায়গায় মারার পরে স্ট্রাইকার সরাসরি দিকে উঠে আসবে না, এই কিন্তু সামনের দিকে আগাবে, আস্তে আগাক জোরে আগাক। তখন কিন্তু আপনার স্ট্রাইকারটা যখন এখানে মারবেন গুটির পিছন দিকে, তখন আস্তে করে এদিক দিয়ে সামনের দিকেই যাবে। কিন্তু আপনি যখন গুটির উপরে ফোর্স দিবেন সরাসরি এভাবে গুটির উপরে,
তখন এই ফোর্সটা তো আপনার মাইর তো জোরে হয়, এই ফোর্সটা এত জোরে যায় যে এখানে লাগে গুঠিটা এখানে পকেটে লাগার পরে আবার এইদিকে অথবা এইদিকে ব্যাক করে। এই ফোর্সগুলো আপনার এভাবে দিতে হবে। আপনি যতই মারেন না কেন, একটু পিছনে মারেন এখানে, এখানে ফোর্স দেন, আপনার সবগুলো গুটি কিন্তু এতটুকু কাছের গুটি মিস হয়। এখানকার গুটি কিন্তু মিস হয় না আপনার, এখানকার কাছের গুটিগুলো মিস হয়। এটার কারণ হচ্ছে আপনি সরাসরি গুটির উপরে একদম মনে করেন এভাবে ইন্টারনালি গুটির উপরে ফোর্স দেন, যে ফোর্সটা আসলে দেওয়া উচিত আপনার মনে করেন এখানে, এই বুঝতে পাশগুলোতে। পারছি। তো এই ফোর্সগুলো কন্ট্রোল করলে আপনার ব্যাসের গুটিগুলো মিস হবে না, সামনের গুটিগুলো তো ধরেন শর্ট গুটিগুলো অনেকগুলো খেলতে পারে না করে। আপনাকে আমি অনেক করে বলি, হ্যাঁ, যে এই গুটিগুলো এখানে গুটি থাকলেও ভাই, আমার যদি এখানেও গুটি থাকে, তাও দেখেন আমি যদি এখান থেকেও মারি, তাও আমার মারটা যদি এরকম ভাবে হয় যে আমি গুটির এই পাশ দিয়ে মারবো, ধরেন স্ট্রাইকার এখানে থাকলো, আমি এই পাশে মারতেছি, তাও এই গুটিটা কিন্তু এখানে এখানে স্ট্রাইকার লাগতেছে গুটি, দ্যাট মিন গুটিটা এইদিকে যাবে, ফোর্স কিন্তু এদিকে হচ্ছে না। এই গুটির তো যেদিকে লাগবে ফোর্স তার বিপরীত দিকে ক্রিয়েট হয়। তার মানে আমি যদি মাথায় মারি এই গুটিটা, আমার এই গুটিটার ফোর্স ক্রিয়েট হচ্ছে এই পাশে, তার মানে এই পাশে ক্রিয়েট হলে এটা ইজিলি পড়বে। হুম। কিন্তু আমি যদি সরাসরি মনে করেন এখানে মারি, তার মানে আমার ফোর্স ক্রিয়েট হচ্ছে সরাসরি গুটির মাঝখানে, গুটিটা সরাসরি একদম পকেটের দিকে ফোর্স ক্রিয়েট হচ্ছে, মানে একদম এই দিকে যাচ্ছে, ওইদিকে গেলে গুটি জীবনেও কোনোদিনও পড়বে না, আবার ঘুরে এদিকে চলে আসবে। বুঝতে মানে পারছি। সবসময় চিন্তা করতে হবে আপনাকে যে আপনি সাইডে মারবেন গুটির, মানে পকেটে না ধরে এগুলোতে ধরবেন, এগুলোতে ধরবেন, এগুলোতে এরকম অ্যাঙ্গেলে মারলে গুটিগুলো ইজিলি পকেট হয়ে যাবে। তো এই চিন্তা করে এরপরে যখন মারবেন তখন ওই রকম করে মারবেন যে আমি কোথায় মারলে গুটিটা গুটিটা পকেটে না লাগে, পকেটের আশেপাশে লাগবে, তাহলে গুটি পড়বে। বিশেষ করে এই কাছের যে শর্ট গুটিগুলো মিস করেন, সরি ব্যাস গুটিগুলো, প্রত্যেকটা ব্যাস গুটি এই পাশের ব্যাস গুটিগুলো তখন আরেকটা জিনিস যেটা করেন আমি আমি বলি আপনাকে, হ্যাঁ, এই জিনিসটা দেখাই তাহলে আপনার আহ, হয়ে যাবে। ধর এখানে যে গুটিগুলো থাকে বা এখানে যে গুটিগুলো থাকে, এই গুটিগুলোর ক্ষেত্রে আপনার যেটা হয়, ধরেন আপনি এখান থেকে মারতেছেন, হ্যাঁ, এটা সোজা একটা স্ট্রাইকার দেই, আপনি এইভাবে মারলে কখনোই পড়বে না এই গুটিগুলো, এখান থেকে সরাসরি যদি মারেন এভাবে পড়বে না। এখন ধরেন এই গুটিগুলোর মায়ের মায়ের ক্ষেত্রে যেটা কাজ করবেন, ধরেন এটা আমি যদি একদম বড় বড় বসাই, হ্যাঁ, এভাবে আমি বসাতে পারলাম মনে করেন, তাহলে আমি সোজাসুজি যদি আমি মারি, দেখেন আমার আঙ্গুল এখানে থাকে। ধরেন আমার যদি আঙ্গুলের জন্য একটা পয়েন্ট রাখি আমি, একটা পলিগন, ধরেন এটা আমার আঙ্গুল, হ্যাঁ, এটা আমার আঙ্গুল। তো আমার আঙ্গুল যদি এখানে থাকে, তার মানে আমার ফোর্স এদিকে যাবে, সরাসরি গুটির উপর লাগতেছে। স্ট্রাইকারে যেখানে লাগবে, ফোর্স তো ফোর্স এভাবে কাজ করে, এটা তো জানেন যে যেখানে ফোর্স লাগবে তার বিপরীত দিকে যাবে। এখন তাহলে কি হবে, আমার কোথায় লাগলে গুটিটা পড়বে, গুটিটাকে আমার স্ট্রাইকারটাকে লাগতে হবে আমার এই জায়গায়, দ্যাট মিন স্ট্রাইকার ওখানে থাকবে, স্ট্রাইকার নড়বে না, কিন্তু আমি আমার ফোর্স চেঞ্জ করব। কিভাবে ফোর্স চেঞ্জ করব, আমার মারা লাগবে এইখানে, এই জায়গায় গুটি, তাহলে গুটিটা পড়বে। তাহলে আমার এখন দেখেন ফোর্স কোন দিক থেকে মারা লাগবে, তার মানে স্ট্রাইকার এখান থেকে মারলে আমার ফোর্স এদিকে যাচ্ছিল, এই অ্যাঙ্গেলটা চিন্তা করে এই জায়গায়, তার মানে আমার ফোর্সটা দিতে হবে এই জায়গায়, ঠিক আছে। মানে এই যে স্ট্রাইকারের কর্নারে, কর্নার স্ট্রাইকার বরাবর। নিচের দিকে, হুম। হ্যাঁ, এই জায়গায় আমি যদি ফোর্স দিই, তার মানে স্ট্রাইকার আমার এদিকে যাচ্ছে, ঠিক আছে। বা যদি আমি এই জায়গায় ফোর্স দিই, আমার স্ট্রাইকার এইদিকে যাচ্ছে। বাট আমি যদি এই জায়গা থেকে মারি, এই জায়গায় মানে স্ট্রাইকারের সেন্টার বরাবর ফোর্স দিই, তাহলে আমার স্ট্রাইকারটা কিন্তু এই দিকে না যায়, সরাসরি গুটির উপর লাগতেছে। তাছাড়া দেখেন আমার এই এত দূরের গুটিও কিন্তু পড়ে যায়, হ্যাঁ, আমার না, বা যারা ভালো খেলে তাদের সবাই ওইটা মেরে ফেলে দিতে পারে। তো এই জায়গায় মেরে কিন্তু এই জায়গায় মেরে ফোর্স দিয়ে গুটি পড়বে না, তার মানে আমাকে স্ট্রাইকারের নিচের দিকে ফোর্স দিতে হবে, কর্নারের দিকে, নিচের দিক থেকে স্ট্রাইকারটাকে উপর দিকে পাঠাতে হবে। এই স্ট্রাইকারটা এই জায়গায় থাকতে পারে, তখন আপনি এই জায়গায় নিয়ে যদি সেন্টারে ফোর্স দেন, তাহলে স্ট্রাইকারটা তখন এদিক থেকে এদিকে আসবে, ঠিক আছে। বুঝতে কিন্তু যদি পারছি। এভাবে স্ট্রাইকার নেন, তার মানে সেন্টারে ফোর্স দেওয়া হবে না। এখানে স্ট্রাইকার নিলে যদি আপনি উপর থেকে মারেন, এই জায়গায় উপর থেকে মারেন, তাহলে এখানে ফোর্স লাগলে স্ট্রাইকারটা তো এর বিপরীত দিকে যাবে, মানে এই বরাবর যাবে আমার। বাট এখান থেকে স্ট্রাইকার থেকে আমার এখানে ফোর্স দিলে স্ট্রাইকারটা উপর দিকে আসবে, দ্যাট মিন গুটির উপর মাথায় লাগবে। তো এই অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে যেমন যেগুলোতে আপনার হচ্ছে যে এই টপ মারগুলো হয়, এই টপ মারগুলো হয়, ধরেন এখানকার গুটি আমি ওই পকেটে ফেলবো, দ্যাট মিন আমার স্ট্রাইকার ধরেন আমার এখানে আছে, তো স্ট্রাইকারের, হ্যাঁ, এখান থেকে ধরেন আমি টপ মারবো, আমি যদি স্ট্রাইকারের ফোর্সটা একদম সেন্টার বরাবর দিই এখানে, এখানে, তো ফোর্সটা যদি এখানে দেই, তাহলে এটা কোথায় যাবে দেখেন, এটা একটু সোজা করি আমি, হ্যাঁ, তাহলে আমি এখানে ফোর্স দিলে স্ট্রাইকারটা আমার এই বরাবর যাচ্ছে, এই বরাবর। কিন্তু ওই বরাবর গেলে তো আমার গুটি পড়ে লাভ নাই, আমার স্ট্রাইকারে অন্যভাবে ফোর্স দিতে হবে। তো স্ট্রাইকারে আমার এই বরাবর যাওয়া লাগবে না, আচ্ছা এটা একটু ঘোরাই, আমার স্ট্রাইকারটাকে এই বরাবর যাইতে হবে, তাহলে আমার গুটিটা পড়বে। তো এই বরাবর যাইতে হলে আমার ফোর্স দিতে হবে কোথায়, তাহলে এইদিকে ফোর্স দিতে হবে। দেখেন এই সেন্টার থেকে একটু নিচের দিকে ফোর্স দিতে হবে, তাহলে এই বরাবর আসবে, আর এই বরাবর গুটিটাকে যখন এখানে লাগবে, এখানে লাগবে এই গুটির,
এখানে যদি লাগে তাহলে এর বিপরীত দিকে এদিকে, তার মানে এদিকে দৌড়াবে, গুঠিটা এদিকে যাচ্ছে। তো এইভাবে অ্যাঙ্গেলগুলো ওরে করে আপনার বুঝে নিতে হবে, তাহলেই পড়বে। না পড়ুক, একদিন পড়বে না, দুদিন পড়বে না, ধরেন আপনি এখান থেকে এখানে মারলেন, একদিন হলো না, দুদিন হলো না, 3 দিনের দিনে কিন্তু ঠিকই মারটা হবে। কিন্তু আগে বুঝতে হবে আমার যে আমার গুঠিটার কোন জায়গায় লাগলে গুঠিটা পকেটের গোড়াতে যাবে। এটা বুঝতে পারলে মায়ের একদিন, দুদিন, 3 দিনের দিনে ঠিকই হবে। এই হচ্ছে কাহিনী। আপনার শুধুমাত্র ব্যাসের ম্যাচগুলোতে এরকম হয়, ব্যাসের ম্যাচগুলো একটু যত্ন করে এই জিনিসগুলো দেখে মারবেন, ইজিলি হয়ে যাবে। বুঝতে পেরেছি। গেম একেবারে খেলাই যায় না। যাচ্ছে, বাট ফ্রেম ড্রপ হচ্ছে অনেক। ঢুকবো নাকি? কি বলেন? ফ্রেম ড্রপ হচ্ছে মনে হচ্ছে, মানে আটকা আটকা যাচ্ছে আর কি। আচ্ছা ঢুকছি, দাঁড়ান। ছেড়ে ক্লোজ দিলাম। ওপেন করে দেখি কি অবস্থা।